সব গোলাপগুলো কেটে ফেলা হচ্ছে। এবং এগুলো তো হবে তো, ছোট ছোট তো। সব আগে জবা ফুল গাছগুলো লাগাতে হবে, বুঝিস তো? এই যে এখানে লাগে বারে সব। এই যে মরে যাচ্ছে, হ্যাঁ, এই যে গাছ ঝিমিয়ে গেছে। বলছে মরেনি, ওই যে উপরে তোলা হয়েছে না। হ্যাঁ, তারপর এই যে এই সারগুলো বেশি দেওয়া হয়ে গেছে বলছিল সব কিছু ছাড় ছেলেটা। বেশি দেওয়া হয়। বলছে কি মরেনি, ও জল দিলে ঠিক হয়ে যাবে। দেখো এতক্ষণ গাছ মানে গাছ এর ভিতর যত্ন করা হচ্ছিল, গাছে জল টল দিয়ে ছাদে, এতে টবের নিচে বাটি দেওয়া হয়নি, মানে গাছের গোড়াতে জল দিলেই পুরো ছাদে মাটি মাটি হয়ে যাচ্ছিল, তাই জন্য পুরো ছাদ ধোয়া হলো এখন। হ্যাঁ, দেখো পুরো ছাদটা ধুয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গাছগুলো এখনো লাগানো হয়নি, অনেক গাছ দেখো চেয়ারে তুলে রাখা হয়েছে। দেখো গাছে জল টল দিয়ে ছাদ পুরো ধুলাম। মানে কী বলতো, গাছে জল দিলে টবে মাটির জলগুলো ছাদে পড়ছে, কাদা কাদা হয়ে গেছিলো, পরিষ্কার করলাম। এবার নিচে যাব। হয় ভালো থেকো, টাটা। গাছের ফুল তোমাদেরকে দেখাবো। দেখো আমার ঠাকুরের বাসন বের করা হয়েছে, এখনো মাজা হয়নি, মাজবো। হ্যাঁ, মেজে অনেক কাজ আজকে। তারপর একটু বাজারে যেতে হবে, অনেক কাজ। এবার দেখো মেশিনে, দেখো জামা কাপড়গুলো মেলবো, তারপর আবার মেশিনে জামা কাপড়গুলো দেবো। এই যে জামা কাপড় মেলছি ছাদে, গাছটা লাগিয়ে দিয়ে আসলাম, ছাদে কিছুক্ষণ সময় কাটালাম, এখন এখানে করছি। হ্যাঁ, দেখো কত বাসন ঠাকুরের, এই এখন মাজতে হবে। এখনো মাজা হয়নি, দেখো ধুনো পড়ে আছে, ধূপকাঠি মাজা হয়নি, এই যে কর্পূরের ভিতরে ইয়ে আছে। কার কার এত ঠাকুর বাসন আছে?